সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমিও অনেক ভালো আছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, আপনাদের প্রিয় কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল থেকে আজ আমি হাজির হয়েছি নতুন একটি চিন্তা এবং বাস্তব পরিকল্পনা নিয়ে। আজ আমি যে কাজটি করছি সেটা একদিকে খুব সাধারণ, একটা গাছ লাগানো, কিন্তু যদি একটু গভীরভাবে ভাবেন তাহলে দেখতে পাবেন আজকের এই ছোট্ট কাজটি আমার ভবিষ্যৎ ছাগল খামারের জন্য একটা বড় ভিত্তি তৈরি করেছে। প্রিয় দর্শক, আপনি যদি খামার করতে চান, বিশেষ করে ছাগল পালন, তাহলে শুধু ছাগল কেনা আর ঘর তৈরি করলে চলবে না। খামার মানে হচ্ছে একটা ভবিষ্যৎ পরিকল্পনা প্রস্তুতি। আমি সেই প্রস্তুতির একেবারে গোড়া থেকে শুরু করছি গাছ লাগানো দিয়ে। আজকে আমি কাঁঠাল গাছের চারা কিনেছি এবং ইনশাল্লাহ নিজের হাতে এগুলো রোপণ করব। এটা শুধু ফল পাওয়ার জন্য না, বরং ছাগলের খাদ্য, ছায়া, পরিবেশ এবং দীর্ঘমেয়াদী খরচ কমানোর একটা ব্যবস্থা। অনেকেই জানেই না কাঁঠাল গাছের পাতা ছাগলের জন্য কতটা উপকারী খাদ্য। এতে থাকে ফাইবার, মিনারেলস আর হজমের সহায়ক উপাদান। বৃষ্টির দিনে বা শুকনো মৌসুমে যখন ঘাস কম থাকে, এই পাতা হতে পারে আপনার খামারের বিকল্প খাদ্য। নিয়মিত কাঁঠাল পাতা খাওয়ালে ছাগলের পেটে যত ধরনের সমস্যা থাকে সমস্ত সমস্যা আপনার সমাধান হয়ে যায় এবং আপনার খামারের ছাগলের স্বাস্থ্য উন্নতি হয়। ঘাস বা খড় সংগ্রহের উপর নির্ভরশীলতা আপনার একেবারেই কমে যায়, ফলে খরচও কমে। আমি চাই আমার খামার যেন বাজার নির্ভর না হয়ে নিজের খাদ্য নিজের মতোই উৎপাদন করতে পারে। এটাই আমার টেকসই খামারের চিন্তা। আসুন এখন আমরা দেখব কিভাবে আমরা গাছ লাগাই। গাছ লাগানোর ক্ষেত্রে আপনি যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, সেটি প্রথমেই আপনারা উঁচু জায়গাতে এই গাছটা লাগাবেন, যেন আপনার এখানে পানি জমে না থাকে। কারণ কাঁঠাল গাছের গোড়ায় যদি আপনার পানি জমে থাকে তাহলে কিন্তু আপনার কাঁঠাল গাছ লেগে ধরবে না, এটা কিন্তু মারা যাবে। আর আপনারা যদি একদম শক্ত মাটিতে সমতল জায়গাতে লাগান তাহলে অবশ্যই সেখানে গোবর পচা এবং অথবা পাতা পচা এগুলো জৈব সার ব্যবহার করে নেবেন, তাহলে খুব দ্রুতই কাঁঠাল গাছ আপনার লেগে ধরবে মাটির সাথে। লাগানোর পরে আপনারা অবশ্যই হালকা পানি দিয়ে নেবেন, তবে পানি জমতে দেওয়া যাবে না গাছের গোড়ায়। প্রয়োজনে ছোট বাঁশ বা খুঁটির সাহায্যে চারাটাকে সোজা করে রেখে দিবেন। আর হ্যাঁ, ছাগল এবং গরু যেন খেয়ে না ফেলে, এজন্য অবশ্যই আপনারা সতর্ক হয়ে থাকবেন। প্রিয় দর্শক, আমি ভবিষ্যতে বড় পরিসরে ছাগল খামার গড়ে তুলতে চাই, কিন্তু আমি চাই সেটি হোক একেবারে প্রাকৃতিক, খরচ বান্ধব আর পরিবেশ বান্ধব। আমরা যারা খামার করি বা করতে চাই, আমাদের অবশ্যই বুঝতে হবে শুধু পশুপালন নয়, পশুর খাবার, আশ্রয়, পরিবেশ সবকিছু আমাদের আগেই প্রস্তুত করতে হবে। এখন যে গাছটি লাগাচ্ছি 2 বছর পর সেটি ছাগলের খাদ্যের একটা উৎস হয়ে যাবে ইনশাআল্লাহ। ফলও দেবে, ছায়াও দেবে, অর্থাৎ এক গাছ থেকে অনেক উপকার। আপনি যদি এখন একটি খামার শুরু করতে চান, দয়া করে গাছ লাগানোকে কখনো অবহেলা করবেন না। একটি খামার এবং একটি বন, এই দুইয়ের সম্মেলনে আমরা একটা সবুজ খামার তৈরি করতে পারি। আপনি যদি এই কাঁঠাল গাছ শুধু যে আপনার ছাগলের উপকার আসবে, বিষয়টা কিন্তু এরকম না। এটি ভূমিক্ষয় রোধ করে, পরিবেশে অক্সিজেন বাড়ায়, ছাগলের ঘরের পাশে ছায়া তৈরি করে, এমনকি বড় হলে কাঠও পাওয়া যায়। সেখান থেকে কিন্তু আমরা অনেক উপকৃত হতে পারি। আপনি যদি 5টি ছাগল রাখতে চান তবে অন্তত 5টি কাঁঠাল গাছ লাগাবেন, খাবার, পরিবেশ আর ছায়ার কথা মাথায় রেখে। আজকে আমি যা করলাম সেটা খুব ছোট, একটা গাছ লাগানো, কিন্তু এর পিছনে আমি রেখেছি আমার স্বপ্ন, পরিকল্পনা আর ভালোবাসা, আমার ছাগল খামারের জন্য, আমার মাটির জন্য, আমার দেশের জন্য। আপনারা অবশ্যই এই পথে এগিয়ে আসুন। একটি গাছ লাগান, একটি খামারকে বাঁচান, আপনার ভবিষ্যৎকে আপনি সুন্দর করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাজগুলো করার মতো তৌফিক দান করেন। আর অবশ্যই আমাকে ভালোবাসলে, আমার ভিডিওগুলোকে যদি আপনার ভালো লাগে, অবশ্যই আপনি যে কোনো ধরনের গাছ লাগাবেন, ইনশাল্লাহ কাঁঠাল গাছ লাগাবেন। যদি আপনি ছাগল খামার করেন তাও লাগাবেন, আর যদি ছাগল খামার না করেন তাও লাগাবেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালালভাবে অর্থ উপার্জন করার তৌফিক দান করেন। তো আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ঘর বানানো এবং খাবার ম্যানেজমেন্ট, ছাগলের জাত নির্বাচন, এই বিষয় নিয়ে ইনশাল্লাহ নিয়মিতই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।